হ্যালো গাইস, ওয়েলকাম আওয়ার ইউটিউব চ্যানেল আর টেক আইটি। আপনারা কম বেশি সবাই জানেন যে ইউটিউব এবং ফেসবুক থেকে মনিটাইজেশনের মাধ্যমে কিন্তু আর্ন করা যায়। তো এই জিনিসটা হয়তো বা অনেক কম মানুষই জানেন, বা যদি জেনে থাকেন তারপর এখানে আপনার কিছু ভুল ভ্রান্তি থাকে বা অন্যের কন্টেন্ট দেখে হয়তো বা আপনারা এই জিনিসটা অ্যাপ্লাই করতে চান। তো সব থেকে বড় ভুলটাই হলো আপনার এখন বর্তমান সময়ে কিন্তু অনেকজনই কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন। তো কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু এটা আপনার রিয়েল টাইম আর্নিং এর জন্য মানে সুইটেবল না, বিকজ আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা এটা সবাই পাবে এক সময় এসে, তার ফলোয়ার্স থাকুক বা ওয়াচ টাইম থাকুক এটা ম্যাটার করবে না, দেন এটা সবাই পাবে। বাট এর থেকে বড় ইম্পর্টেন্ট যদি আপনার ফেসবুক থেকে আর্নিং করতে চান সেটা হলো আপনার লাইভ স্ট্রিম অ্যাড, দেন আদার্স কিছু মনিটাইজেশন আছে যেটা কিনা আপনার মনিটাইজেশন সেকশনে গেলেই দেখতে পারবেন। যেরকম স্টার আছে, স্টার ওইটা তো হয়তোবা আপনার জন্য মানে বড় ইউজার যদি আপনি না হয়ে থাকেন তাহলে হয়তোবা এখান থেকে আপনি ভালো আর্নিং করতে পারবেন না। বাট আদার যে অ্যাড রেভিনিউ শেয়ার গুলো আছে, দেন ওইখান থেকে আপনার আর্ন করতে হলে আপনার ফেসবুক বা ইউটিউবের কিছু ক্রাইটেরিয়া আছে, দেন কিছু রুলস আছে, ওইগুলো আপনার মেনটেন করে চলতে হবে বা ওই অনুযায়ী আপনার ভিডিও কন্টেন্ট তৈরি করতে হবে। সোজা কথায় যদি আপনারা বলেন তাহলে অ্যাড ফ্রেন্ডলি আপনার কন্টেন্ট হতে হবে। এখন আপনার কন্টেন্ট যদি অ্যাড ফ্রেন্ডলি না হয় তাহলে এখান থেকে কিন্তু আর্ন করতে পারবেন না। তো এখন হয়তো অনেকজনই বলতে পারেন দেন আমি কিন্তু আর্ন করছি না ফেসবুক থেকে, বাট আমার কিন্তু ইউটিউব থেকে ভালো আর্ন হচ্ছে। আমি এখন পর্যন্ত উইথড্র দেইনি, বাট অতি শীঘ্রই দিব, আমি ট্রাই করছি। তো আপনারা যদি সাপোর্ট করেন দেন অতি শীঘ্রই আমার ওইটা উইথড্র করতে পারবো। আমি এই ইউটিউব জিনিসটা নিয়ে আমি আপনাদেরকে আজকে কথা বলবো। দেন ফেসবুকে যেহেতু আমি এখন পর্যন্ত আর্ন করছি না, দেন ফেসবুক নিয়ে আমি এত ঘাটাঘাটি করি না। তবে আপনারা যদি চান আমি ফেসবুক রিলেটেড অনেক ভিডিও তৈরি করবো, সো এখানে আপনারা কিন্তু চাইলে ওই জিনিসগুলো দেখে বা বুঝে আপনার এই কাজগুলো করতে পারবেন। তো ফেসবুকের ক্ষেত্রে একটা জিনিস আপনাদেরকে বলে দিই, সেটা হলো লাইভে এসে অনেকজনই বলে যে আমার ভিডিওটাকে যদি তুমি শেয়ার করে দেন আমি আপনাকে কি বলে স্টার গিফট করবো। সো এই জিনিসগুলোর মধ্যে আপনি পড়বেন না। দেখবেন অধিকাংশ সময়ে এই জিনিসগুলো আপনার মিথ্যা হয়, দেন তার লাইকটাকে প্রচার করার জন্য হয়তো আপনাকে এই কথা বলবে, বাট এটা কিন্তু দেয় না। ঠিক আছে, মানে তারা যে বলে আপনার ওই লাইভটাকে শেয়ার করলে আপনাকে স্টার দিবে, সো এগুলো একদমই ফেক, এগুলো তারা দেয় না। তো এগুলো থেকে আপনারা বিরত থাকবেন। আরেকজনের ভিডিও যদি আপনি শেয়ার করেন তাহলে তার এঙ্গেজমেন্ট, দেন তার ফলোয়ার্স, তার সবকিছুই বাড়বে, বাট আপনার যে পেজ থাকবে বা আপনার যে প্রোফাইল থাকবে সেটা কিন্তু ডাউন করে দিবে, এটা মনে রাখবেন। দেন আরেক ইউটিউব এবং ফেসবুকের করা একটা নিয়ম, সো এখানে আপনার আরেকজনের কন্টেন্ট যদি আপনি আপলোড করেন, সো আপনার মনিটাইজেশন হোক বা কন্টেন্ট মনিটাইজেশন হোক এগুলো কিন্তু আপনার যে কোনো সময় ডিসেবল করে দিতে পারে। সো এই জিনিসগুলো নিয়ে অলরেডি ফেসবুক থেকে কিছু আপডেট আসবে এই মাসে, হয়তো বা আপনারা নোটিশ পেয়েছেন। সো ওইটা যদি আপনারা ভালো করে রিড করেন বা পড়েন তাহলে ওই জিনিসটা আপনারা বুঝতে পারবেন। এখন ফেসবুকের যে নিয়ম গুলো আছে এগুলো আরো অনেক কড়া, বাট ইউটিউবে যদি আপনার আর্ন করতে চান, সো এই ক্ষেত্রে আপনার একটা ভালো মানের বলতে আপনার একটা ইউটিউব চ্যানেল খুলতে হবে ফার্স্ট। আমি আমার বর্তমান ইউটিউব চ্যানেলের মানে এই ভিডিওটা যেই চ্যানেলে আছে, সো এটা আমি কিন্তু কিছু আর্নিং স্টেটমেন্ট দিচ্ছি। এখানে দেখবেন যে আপনার ভিউ কম বাট আর্নিংটা তুলনামূলক অনেক বেশি। বাট আমি এখানে আমার ভিডিওর মধ্যে অন্য আরেকটা জিনিস অ্যাপ্লাই করছি, সেটা হলো যে আপনার আমার এই ভিডিওগুলো তো আপনারা কম বেশি সবাই জানেন যে যে কান্ট্রির আপনার রেভিনিউর মানে দাম বেশি, বা বলতে পারেন যে ওই আমার বাংলাদেশে দেখা গেল যে রেভিনিউর দাম কম, দেন অন্য দেশে বেশি। সো ওই দেশের অ্যাড এর দাম যদি বেশি হয়ে থাকে, সো আমার ওই দেশে যদি আমি আমার ভিডিওটাকে পাবলিশ করতে পারি বা ওই দেশে যদি আমি প্রচার করতে পারি তাহলে তুলনামূলক এই জিনিসগুলো আমি আপনাদেরকে ধাপে ধাপে শিখাবো যে কিভাবে আপনারা দেখা গেছে আপনি বাংলাদেশ থেকে একটা ভিডিও আপলোড করেন, ওইটা ইউএস এর বা আদার্স যে এশিয়ান কান্ট্রি গুলো আছে সেইখানে আপনার এই ভিডিওগুলো প্লে করে তারা দেখবে। তো এরকম অ্যাড ফ্রেন্ডলি এবং ইউজার ফ্রেন্ডলি যেটাকে আমরা বলে থাকি, সো এই ইউজার ফ্রেন্ডলি ভিডিও কিভাবে আপনারা তৈরি করবেন। সাপোজ আমার এই ভিডিওটা কিন্তু একটা মোবাইল ফোন দিয়ে তৈরি করা হচ্ছে, বাট আমি এডিটের মাধ্যমে চেষ্টা করছি এই ভিডিওটা যেন কোয়ালিটিফুল হয় এবং অ্যাড ফ্রেন্ডলি একটা ভিডিও হয়। আমি এটা এডিটের মাধ্যমে করছি, এবং কি আমার এই ভিডিও সাধারণ মোবাইল ফোন দিয়ে করা সত্ত্বেও দেখবেন ভিডিওতে কোনো মানে আমার অধিকাংশ ভিডিওতে দেখবেন কিন্তু কোনো নয়েজ নাই। এই জিনিসগুলো যদি আপনারা মাথায় রেখে দেন ভিডিও তৈরি করেন, আপনার ভিডিওতে যদি মানে তুলনামূলক ভিউয়ার্স কমও হয় তারপরেও আপনার ভিডিওটা ওইটা একটা স্ট্যান্ডার্ড একটা কোয়ালিটিফুল ভিডিওর মধ্যে থাকবে। সো ওইটার মধ্যে সবসময় এই থাকবে যে একটা টার্গেট থাকবে ওই ভিডিওর মধ্যে। সো আপনার ভিউয়ার্স দেন যদি আর্নিং না হয় বা মনিটাইজেশন করা যদি চ্যানেল হয়ে থাকে, সো ওই ক্ষেত্রে আপনার আর্নিংটা বেশি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং চেষ্টা করবেন এখানে সাবটাইটেল দিয়ে দেওয়ার জন্য, আমি যেরকম দিয়ে দেই আমার প্রতিটা ভিডিওর মধ্যে দেওয়া আছে দেখবেন সাবটাইটেল, দেন উপরে বাংলা নিচে ইংলিশ এরকম সাবটাইটেল। এই বর্তমান সময়ে এআই দিয়ে করা যায়, এবং বর্তমান সময়ে এআই এর যুগে আপনি অনেক কিছুই করতে পারবেন। সো অনেক এডিট করা যায়, মানে ভিডিও এডিট করা যায়, ফটো এডিট করা যায়, এরকম অনেক কিছু আছে। বাট আর্নিং এর ক্ষেত্রে আসলে আপনি চেষ্টা করবেন যেন আপনার লিগেল ওয়েতে লিগেল কন্টেন্ট গুলো থাকে,
তাহলে আপনি ইজিলি আর্ন করতে পারবেন। তো আমার যে আর্নিং এর বিষয়টা আমি যেভাবে করি সেটা হলো, আমি যখন পাবলিশ করি আমি চেষ্টা করি যেন আমার ভিডিওটা কোয়ালিটিভ হয়ে থাকে, এবং আমার এই ভিডিওটার মধ্যে আমি এমন কিছু টপিক নিয়ে কথা বলবো, মানে বলি যেগুলো কিনা আপনার দেখা গেছে রিসেন্টলি ওই টপিক গুলো নিয়ে অনেক মানুষ সার্চ করেছে। আর একটা ভিডিও কন্টেন্ট তৈরি করার আগে অবশ্যই আপনি ট্রাই করবেন যে আপনার ভাইরাল যে কন্টেন্ট গুলো আছে সো ওই জিনিসগুলোর মানে ভিতর থেকে একটা কন্টেন্ট নিয়ে কাজ করার জন্য, তাহলে দেখবেন আপনার ভিডিওটা অটোমেটিকলি রিচ করবে, দেন ওইটা কিন্তু আদার যে পাবলিক গুলো আছে তাদের কাছে যা। ঠিক আছে, তো পরবর্তী যে ভিডিও গুলো আসবে সেখানে আমি আপনাদেরকে স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে আমি আপনাদেরকে একদমই হাতে কলমে দেখাবো। দেন এই জিনিসগুলো যদি দেখাই তাহলে বুঝতে পারবেন। ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম গুলো যদি বুঝতে পারেন বা যদি করতে চান, মানে যদি আপনার সৎ ইচ্ছা থাকে তাহলে আপনি ইজিলি করতে পারবেন। আর যদি অসৎ ইচ্ছা থাকে বা দেখা গেছে আরেকজনের কন্টেন্ট চুরি করে আইনা দেন আপনি ওইটা থেকে আর্ন করবেন, সেটা কিন্তু পসিবল না। তারপরেও অনেকজন করছে। তো এই জিনিসগুলো যখন আপনি ধরা খাবেন দেখা গেল যে আপনার আমও যাবে সালাও যাবে। সো এই জিনিস থেকে বিরত থেকে আপনি লিগ্যাল ওয়েতে লিগ্যাল কন্টেন্ট তৈরি করুন। এই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাবো যে আপনাদের যদি কোনো সঠিক গাইডলাইন নাও থাকে তারপরেও কিন্তু আপনারা কন্টেন্ট আপলোড করে আর্ন করতে পারবেন ফেসবুক বা ইউটিউব। তো এই ছিল আজকের ভিডিও। তো দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। তত পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই চ্যানেলটিতে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন ফেসবুকটি ফলো করে পাশে থাকুন। ধন্যবাদ সকলকে।